এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে PRIT অ্যানিমাল ফ্রিকলি। আচ্ছা চলুন আবার শুরু করা যাক। এখন এই যে আরেকটি সেকশন আছে, তারপর হচ্ছে ফুডার। তো তারপরেই শেষ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করা। আচ্ছা তো চলুন। ফ্রেম সাইজ নিয়ে নিচ্ছি, এই যে এখানে শেপের সাইজ আর একটু কমানো লাগবে এই পাশ থেকে। হ্যাঁ, এখন এখানে একটি ইমেজ অ্যাড করব। ইমেজটি হবে, আমি এখান থেকে প্লাগইনসে চলে যাব। আচ্ছা এই যে এতক্ষণ তো আমরা পিক্সেল থেকে দেখলাম, চলুন এখন আনস্প্ল্যাশ থেকে দেখা যাক। এই যে আনস্প্ল্যাশ রান করে দিলাম, দেখি এখন কি হয়। লোডিং হচ্ছে। আচ্ছা তখন আমি আবার লিখে নিচ্ছি যে মিটিং লিখে সার্চ করে দিলাম, দেখি এখন কি আসে। এই যে এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ সিলেক্ট করব, যেমন এই যে আমরা এই ইমেজটিকে সিলেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি ইমেজটি এখানে চলে এসেছে। তো এখন এখান থেকে ফিল কালারটি মাইনাস করে দিলাম এবং ইমেজে গিয়ে ক্রপে চলে যাব। ক্রপে যাওয়ার পর এটা এখান থেকে এভাবে নিচে নামিয়ে নেব। আচ্ছা এই ইমেজটি বাদ দেখি আমরা আরও কিছু ইমেজ পাই কিনা। আনস্প্লেশ থেকে তো দেখলাম, চলুন আবার পিক্সেলে চলে যাই। পিক্সেলস মিটিং দেখি এটা সিলেক্ট করে। আচ্ছা এটা চলে এসেছে। তো এখন আমরা যা করব, এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং ফ্লিপ ভার্টিক্যালে চলে যাব। আচ্ছা মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে চলে যাব। এখন এটা দেখতে কিছুটা এরকম লাগছে। এখন আমরা এটা কেটে দিব এবং এটা রেখে এই ক্রপ করি, এটা একটু উপরে উঠে দিব এইভাবে। আচ্ছা এখন সিলেক্ট করব, এটা এ পর্যন্ত নিয়ে আসবো, এখান থেকে আসবে এ পর্যন্ত, চলে যাবো আমাদের মেইন ফাইলে। ফিল কালার হবে হোয়াইট, কর্নার হবে রাউন্ড 6% এবং এখান থেকে 100 করে দিব। আচ্ছা তার আগে এটাকে একটু ডুপ্লিকেট করে নিব, Ctrl+D, ইমেজ কেটে ফিল কালার অ্যাড করব একটা। এটা হবে গিয়ে কিছুটা এরকম, কিন্তু অপাসিটি থাকবে একদম কম, যেমন হচ্ছে এটা 60। হ্যাঁ এখন চলুন আমরা এর কাজটি দেখে আসি। গেট ইন টাচ লিখে দিচ্ছি, গেট ইন টাচ। জি জি
GREENTOU, গ্রিন টাচ। ফিল কালার হবে বেগুনি, সাইজ একটু বড় করে নিতে হবে 30। এখান থেকে এভাবে রাখবো। একটু চাইলে এটাকে মিডিয়াম করে নিতে পারি। তারপর লরম এপসম থাকতে পারে, তো লরম এপসম এখানে এনে নিচ্ছি। এখান থেকে করে দেবো হচ্ছে রেগুলার 14। আবার চলে যাচ্ছে প্লাগইনসে, এবং প্লাগইনস থেকে লরম এপসম, আবার অটো জেনারেট। আচ্ছা, এখান থেকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি আমরা। বাড়ানোর পর টাচ করে দিলাম। আবার চলছে প্লাগইনসে, লরম এপসম, অটো জেনারেট। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কিছুটা কমিয়ে নিব এইভাবে। তারপর এখান থেকে আমরা এটি সিলেক্ট করে দেবো, তাহলে এটা মাঝামাঝি চলে আসবে। এখন আবার এখান থেকে আমরা এই কালারটিকে পিক আপ করে নিব। তারপর আচ্ছা, আমরা এখানে টেক্সট অ্যাড করব, যেমন YOURNAME, your name, ষোলো, your email, your name, your email। আচ্ছা, এগুলোকে আমরা এইভাবে করে নিচ্ছি, এরকম করে নিচ্ছি। your name, your email, comment, COMMENT, comment। সিলেক্ট করলাম, ব্রিং টু ফন্ট, কালার হবে এটা যা আছে তাই থাকবে। এখান থেকে এরকম হবে, কালার আরেকটু কমবে, যেমন এটা। এখান থেকে একটু নিচে নামবে এইভাবে, এখান থেকে একটু উপরে উঠবে, এবং এটা একদম এক ড্র্যাগ করে এ পর্যন্ত নিয়ে আসবো আমরা। এখান থেকে আবারও এটাকে এখানে নিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম এখানে। তারপর এটাকে ড্র্যাগ করে একটু বড় করে দিলাম এইভাবে। তারপর এটাকে আবারও নিয়ে আসলাম নিচে এইভাবে, নিচে এনে এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, এখান থেকে একটু কমিয়ে নিলাম, এবং এখান থেকে একটু কমিয়ে নিলাম। তারপর এর ফিল কালার করে দিচ্ছি হচ্ছে ব্লু, এবং লিখে দেব হচ্ছে সাবমিট, SUBMIT, সাবমিট। এখন অ্যালাইনমেন্ট করে দেব, এই শেপটিকে অ্যালাইনমেন্ট করব এর সাথে। হ্যাঁ, এগুলোকে আবারও অ্যালাইন করে নেব এইভাবে, সবগুলোতে ক্লিক করব, ক্লিক করে গ্রুপ করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ সিলেকশন। আচ্ছা, টেক্সট গ্রুপ সিলেক্ট করা হয়নি, মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং গ্রুপ সিলেকশন। এখন এরপর এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো হচ্ছে এই মূল পেজে আনার পর এটাকে আবার এই শেপের সাথে অ্যালাইন করে দিব একদম মাঝামাঝি, যেমন এইভাবে আর এইভাবে।
আচ্ছা, তার আগে এই যে নিচে যে ফ্রেমটি ছিল, তো নিচের যেই ইমেজটি ছিল সেটিকে আমি বের করে নিচ্ছি। দেখি এখন প্রিভিউটা, এটা দেখতে এখন কিছুটা এরকম লাগছে। এটা একটু সাইড দিয়ে বাড়িয়ে নিই, এটাকেও একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটু